হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য একটা গোল্ডেন নিউজ নিয়ে চলে এসেছি। তোমরা প্রত্যেকে জানো বা অনেকে যারা জানো না, জেনে নাও যে আমাদের জন্য এটা কিন্তু খুবই ভালো খুশির খবর চলে এসেছে। এবং সেই খবরটা দিয়েছে কিন্তু আমাদের স্টাফ সিলেকশন কমিশন। আমরা জানি কেন্দ্রীয় সরকারের যত রিক্রুটমেন্ট হয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হয়। এবং 2024 স্টাফ সিলেকশন কমিশনের কিন্তু কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনের নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। আজকে আমরা সেটা নিয়ে ডিসকাশন করব। প্রত্যেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট, অবশ্যই ফলো করো। এই পরীক্ষার ক্রাইটেরিয়া কি, বয়স কত, যোগ্যতা কি লাগে এবং কবে লাস্ট ডেট ফর্ম ফিল আপের, এভরিথিং এই ভিডিওটার মাধ্যমে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে এখানে। সুতরাং তোমরা ভিডিওটা ফলো করো এবং দেখতে থাকো। দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনের একটা নোটিফিকেশন যেটা আমাদের বেরিয়েছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে ক্যান্ডিডেটরা 8 তারিখ থেকে 8ই এপ্রিল থেকে 7ই মে পর্যন্ত। ঠিক আছে, 8ই এপ্রিল থেকে 7ই মে, 8/4/2024 থেকে 7/5/2024 পর্যন্ত কিন্তু ক্যান্ডিডেটরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। পরীক্ষার নাম কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2024, যাকে আমরা 10+2 বলি। ঠিক আছে, এবং দেখে নিই আমরা লাস্ট ডেট কবে। লাস্ট ডেট অবশ্যই 7 তারিখ মে মাসের, এবং তোমরা রাত 11টা পর্যন্ত ফর্মটা ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট এবং অনলাইন তোমরা ফিটা পেমেন্ট করতে পারবে। এটা হচ্ছে 8 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্টটা দিতে পারবে, এবং এটা হচ্ছে রাত 11টা পর্যন্ত। ঠিক আছে, আমি প্রত্যেককে বলবো যে তোমরা মে মাস পর্যন্ত যেও না, এই মাসের মধ্যে ফর্মটা ফিল আপ করে নাও। কারণ আমরা জানি যত ফর্ম ফিল আপে আমরা লেট করি তত কিন্তু সার্ভার কিন্তু ডাউন হয়ে যায়। তাই সেক্ষেত্রে প্রত্যেককে বলবো যে প্রথম তোমরা ফর্মটা ফিল আপ করে নাও, তাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যত ডেট এগোবে সামনের দিকে ততই কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে ফর্মটা ফিল আপ করার, বিকজ সার্ভারের উপরে প্রচন্ড চাপ পড়ে, তোমরা জানো। আচ্ছা, নেক্সট দেখি আমরা যদি ফর্ম ফিল আপের কারণে ভুল হয়, দেখো সেক্ষেত্রে লেখা আছে ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন এন্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জেস। সেক্ষেত্রে 10/5 থেকে 11/5 তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। যাদের ফর্ম ফিল আপে কোনো প্রবলেম হবে, এডিট করতে চাও, সেক্ষেত্রে কারেকশনের জন্য তোমরা 10/5/2024 থেকে 11/5/2024 অবধি কিন্তু ফর্মটা কারেকশন করতে পারবে। এছাড়া আমাদের কিন্তু এসএসসি সবচেয়ে ভালো যেটা জিনিস, ওরা ফর্ম ফিল আপের নোটিফিকেশনের সাথে সাথেই এক্সাম ডেটও কিন্তু পাবলিশ করে দেয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সাম ডেটও দিয়েছে। এই পরীক্ষার দুটো ধাপ আছে, একটা টিআর 1, একটা টিআর 2। টিআর 1 কিন্তু পরীক্ষাটা হবে কিন্তু জুন জুলাই মাসে 2024, আর টিআর 2 এর ডেটটা এখনো দেয়নি, সেটা হচ্ছে পরে এসএসসির ওয়েবসাইটে দেওয়া হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা দেখে নাও ইম্পর্টেন্ট যে ডেট গুলো আসছে। ফর্ম ফিল আপ 8 তারিখ থেকে 7 তারিখ, কারেকশন 10 তারিখ থেকে 11 তারিখ মে মাসের, এবং জুন জুলাই মাসে কিন্তু পরীক্ষা। সুতরাং ডিয়ার স্টুডেন্টস, আমাদের হাতে সময় খুবই কম, তাই আমাদের বারাসাতের সাফল্য একাডেমিতে অফলাইনে অলরেডি ক্লাসও শুরু হয়ে গেছে এসএসসি 10+2 এ। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, অ্যাডমিশন নিতে চাও, সেক্ষেত্রে তোমরা আমাদের একাডেমিতে জয়েন করতে পারো, এবং বেস্ট স্যারদের ক্লাস তোমরা সেখানে পেয়ে যাবে। এবং নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারো। এরপর দেখি আমরা এই পরীক্ষার যে ক্রাইটেরিয়া যেগুলো আছে, আমরা একটু দেখে নিই কি কি বলছে ক্রাইটেরিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পে স্কেল দিয়েছে। পে স্কেল এখানে লেভেল 2 অনুযায়ী আছে। আচ্ছা, পে স্কেলের পরে আমরা চলে যাব এই পরীক্ষার মাধ্যমে ডেটা এন্ট্রি অপারেটর যারা আছে তাদেরকে রিক্রুটমেন্ট করা হয়। এবং এখানে টেন্টাটিভ কিন্তু ভ্যাকেন্সিও দিয়ে দিয়েছে, প্রায় 3712 কিন্তু ভ্যাকেন্সি আছে। 3712 অনেকটা ভ্যাকেন্সি। সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকেই ফর্মটা ফিল আপ করে দাও, এবং ফর্মটা ফিল আপ করার জন্য তোমরা এই ওয়েবসাইটটা কাজে লাগাবে, www.ssc.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ক্যান্ডিডেটস কর্নারে গিয়ে টেন্টাটিভ ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাচ্ছ, এবং সেখানে গিয়ে তোমরা এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমরা ঢুকে ফর্মটা ফিল আপ করতে পারবে। আর দেখে নিই আমরা আর কি কি ইনফরমেশন আমাদের কাছে আছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো আমরা দেখে নিই। যেমন আমাদের দেওয়া আছে
ক্রাইটেরিয়া যেটা দিয়েছে, এজ ক্রাইটেরিয়া যেটা ইম্পর্টেন্ট, এজ ক্রাইটেরিয়ার মধ্যে বয়স লাগবে, লেখা আছে যে 1 আগস্ট 1/8/2024 অনুযায়ী কিন্তু বয়সটা ওরা কাউন্ট করবে। সেক্ষেত্রে একজন ক্যান্ডিডেটকে অবশ্যই 14/7/1988 আগে কিন্তু জন্মানো চলবে না। এজ লিমিট ফর দ্য পোস্ট অফ 18 থেকে 27, 18 থেকে 27, এবং তোমাদের 14/7/1988 থেকে 2/8/1997 যাদের জন্ম, ডেট অফ বার্থ, তোমরা প্রত্যেকেই ফর্মটা ফিল আপ করতে পারবে। বয়স লাগবে কত? 18 থেকে 27, ঠিক আছে? এটা হচ্ছে এজ লিমিট। এছাড়া আমরা জানি বিভিন্ন ক্যাটাগরি যারা আছে, যেমন এসসি এসটির জন্য আমরা দেখতেই পাচ্ছি এসসি এসটির জন্য 5 বছরের ছাড়, ওবিসি দের জন্য 3 বছরের, এবং পিডব্লিউবিডি আনরিজার্ভ ওবিসি, এবং এর আরো অনেক ক্যাটাগরি আছে যাদের জন্য যথাক্রমে 10 বছর, 13 বছর, 15 বছর ছাড় পাবে তোমরা, ঠিক আছে? ওটা এই জায়গাগুলো প্রত্যেকেই মাথায় রাখতে হবে যেগুলো দিচ্ছে। এবং তোমরা জানো যে আমাদের বেসিক কোয়ালিফিকেশন এই ফর্ম ফিল আপের জন্য এইচএস পাস এবং বয়স অবশ্যই 18 থেকে 27, এবং যাদের ক্যাটাগরি আছে তারা তোমরা এক্সট্রা আরো এজের ছাড় পাবে, ঠিক আছে? এছাড়া আমরা দেখে নিই আর কিছু ইনফরমেশন যদি আমরা এখান থেকে পাই এক্সট্রা, এবং প্রত্যেকেই ডেটটা আশা করি নোট ডাউন করে নিয়েছো, এবং তোমরা ফর্মটা ফিল আপ করে দাও, ঠিক আছে? এবং পরীক্ষার প্রসেস বা সিলেবাস যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আরো একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, যেখানে আমরা ডিটেলসটা দিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকো এবং আমাদের চ্যানেলটা ফলো করো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।